ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে কবিতাটি রয়েছে লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান, সেই কবিতাটি আজকে আমরা পড়ব। তো কবিতায় যাওয়ার আগে আমাদেরকে লালন শাহ বা লালন ফকির সম্বন্ধে একটু জানতে হবে। তো লালন শাহ বা লালন ফকির ছিলেন বাউল আধ্যাত্ম যে সাধনা, সেই সাধনার অন্যতম প্রাণপুরুষ। আমরা দেখতে পাই লালন ফকিরের গান যেগুলি রয়েছে সেইগুলিতে আমরা বারবার মানব জাতি বা মানুষই যে সর্বশ্রেষ্ঠ সেটা বারবার, সেই ভাবটা বারবার উঠে এসেছে। লালন শাহ বা লালন ফকির প্রথমে জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়া জেলায়, যেটি বর্তমানে বাংলাদেশে রয়েছে, এবং জন্মগ্রহণ করেছিলেন সেটি কিন্তু একটি হিন্দু ধর্মের অবলম্বনেই কিন্তু তার জন্মগ্রহণ হয়, লালন পালন হয়। কিন্তু এরপর এক সময় যখন সে তীর্থের জন্য সে যায় এবং লালন ফকির বা লালন শাহ কি হয়, বসন্ত রোগে আকৃষ্ট হন, তখন তার সঙ্গে যারা যারা তীর্থযাত্রার জন্য গিয়েছিলেন তারা কিন্তু তাকে সে অবস্থাতেই ফেলে রেখে চলে আসেন। তখন লালন ফকিরকে বা লালন শাহকে দেখতে পায় এক মুসলিম দম্পতি, যে মুসলিম দম্পতির কোনো সন্তান ছিল না, তাই সেই লালন শাহকেই সেই মুসলিম দম্পতি নিজের সন্তান স্বরূপভাবে লালন পালন করে এবং সেখান থেকেই তার নাম হন লালন ফকির। কিন্তু সেই কালে সংসারে এই যে একজন মুসলমানের ঘরে লালন পালন হওয়া একটি হিন্দু পরিবারের ছেলে, এইটা নিয়ে কি হলো, সমাজে উত্থান পতন হলো। এবং উত্থান পতনে কি হয় দেখো, আমরা জানতে পারি যে তার যে জাত ধর্ম, তার যে ধর্ম পরিচয়, সেই পরিচয় নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে আসে। এবং লালন আমরা দেখতে পাই যে সবার আগে যে মানুষ সত্য, তার উপরে যে কেউ নেই, এই ধর্ম বা এই বিশ্বাস অবলম্বন করে সে বারবার মানব চেতনাকে, মানব সমাজকে উন্নত করার চেষ্টা করেছে এবং বলার চেষ্টা করেছে যে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার উপরে কোনো ধর্ম নেই, তার উপরে কোনো জাতি নেই, তার উপরে কোনো বর্ণ নেই। আর আমরা বারবার দেখতে পেয়েছি লালন ফকির বা লালন শাহের গানগুলি, যে গানগুলির মধ্যে রয়েছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, বাড়ির কাছে আরশিনগর, তারপর সব লোকে কয় লালন কি জাত এই সংসারে, এই যে গানগুলি, সেই সব গানগুলিতেই আমরা দেখতে পেয়েছি বারবার একটাই চেতনা, লালন ফকির বা লালন শাহ যেই বলি না কেন, সে যে সবার আগে মানুষ, তার মানুষের উপর যে তার কোনো ধর্ম নেই, তার কোনো জাতি নেই, তার উপর কোনো বর্ণ নেই, সেটা কিন্তু তার গানই, তিনি যেহেতু বাউল সাধক ছিলেন তাই তার গানে বারবার কিন্তু উঠে এসেছে। তো চলো এই লালন ফকির বা লালন শাহর যে একটি কবিতা আমরা পড়ব, সেটা হচ্ছে লালন শাহর ফকিরের গান। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, আমরা লালন শাহ বা লালন ফকির সম্বন্ধে যেটি বারবার কথা বললাম, যেটি সম্পর্কে বারবার কথা বললাম, সেটা হচ্ছে মানব ধর্ম। আর এই লালন শাহ বা লালন ফকিরের গানে বারবার এই মানব ধর্মেরই কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। লালন বারবার বলেছিলেন যে জাত পাত ধর্ম নির্বিশেষে মানবের যে ধর্ম বা মানুষ যে ধর্ম, যে প্রকৃত ধর্ম, সেটি হচ্ছে লালন প্রতিষ্ঠা করেছিলেন, এই লালন শাহ প্রতিষ্ঠা করেছিলেন। এই যে ধর্ম, এই ধর্মটাই হচ্ছে সব থেকে বড় ধর্ম, সব থেকে সত্যি ধর্ম, বা সব থেকে বলা ভালো যে খাঁটি ধর্ম। কারণ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মানুষের সঙ্গে মানুষের সংঘাত ছাড়া, বিদ্বেষ ছাড়া আর কিছু হয় না। কিন্তু আমরা যদি সবসময় মনে করি আমরা মানুষ, তারপরে কোনো সত্য নেই, তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, তাহলে আমাদের মধ্যে কোনো অশান্তি থাকবে না, কোনো রাগ অভিমান কিচ্ছু থাকবে না। আর এই লালন যেহেতু বাউল ছিলেন, বাউলরা কি করতেন দেখো, বাউলরা দেহবাদী সাধনায় বিশ্বাসী ছিলেন
এই দেহবাদী কথার অর্থই হচ্ছে একটাই, যে এই যে আমাদের জগৎ, এই যে একটা জগৎ, সেই গোটা জগৎটাই হচ্ছে মানব জগৎ বা মানবের জাত। এবং তার কাছে দুটি জাত রয়েছে, একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে পুরুষ। তার বাইরে আর কিন্তু কোনো জাতি নেই। এবং লালন ফকিরের গানগুলিতে বারবার এই দুটি জাতির কথাই কিন্তু বারবার উঠে এসেছে। একটা হচ্ছে নারী জাতি, আরেকটা হচ্ছে পুরুষ জাতি। এই নারী জাতি আর পুরুষ জাতির বাইরে কি আর কোনো জাতি নেই, আর কোনো ধর্ম নেই, আর কোনো বর্ণ নেই। একটাই বর্ণ, একটাই ধর্ম, একটাই জাতি, সেটা হলো মানব জাতি। তার দুটি ভাগ, একটা হচ্ছে পুরুষ আরেকটা হচ্ছে নারী। লালন ফকির এই ধর্মটার ওপর, এই জাতিটার ওপর, এই বর্ণটার ওপরই বারবার জোর দিয়েছেন এবং তার গানগুলোতেও কিন্তু বারবার সেই কথাটাই কিন্তু শোনা গেছে। তো চলো, লালন শাহ সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারলাম। এরপর যেটি আমরা আজকের পাঠ্য বিষয় সেটি আমরা পড়ি। দেখো কি বলছে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। এই যে দুটো লাইনের যে অর্থ, সেই দুটো লাইনের অর্থ এটাই যে সাধারণ মানুষ ঈশ্বরের কিন্তু উপাসনাকেই সাধারণভাবে সাধন ভজন বলে থাকে। এই যে ভজলে বলেছে না, ভজলে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, কেন বলছে দেখো, কারণ সাধারণ মানুষ আমরা সবাই কিন্তু কি করি, আমরা কিন্তু ঠাকুর দেবতা ইনাদেরকেই কিন্তু, বা ঈশ্বর স্বরূপ বা ঈশ্বরমুখী আমরা হয়ে উঠি, কারণ ঈশ্বরের উপাসনা করি। আর আমাদের কাছে এই ঈশ্বর উপাসনাটাই হচ্ছে আমাদের কিন্তু সাধন ভজনের জায়গা। কিন্তু লালন শাহ বলছেন যে তার কাছে মানুষের ভজনা করাই হচ্ছে প্রধান, মানুষের ভজনা করাই হচ্ছে উপজীব্য, উপাসনা করা। মানব ভজলে বা মানুষের উপাসনাটা কেমন, কারণ মানুষ হিসেবে তাকে সম্মান করা। যে কোনো মানুষকে, একটা দুস্থ হতে পারে, একটা গরিব হতে পারে, রোগগ্রস্ত হতে পারে, সবাই মানুষ, তার উপরে কোনো কেউ নেই। এই যে মানব ধর্ম বা এই যে মানুষ ভজনা, এই ভজনাটাই কিন্তু কে বলেছেন, লালন শাহ বা লালন ফকির, আমরা যাকেই বলি না কেন তিনি বলেছেন। তার কাছে এই মানুষের যে ভজনা, সেটাই হচ্ছে সাধন ভজনের প্রধান উপজীব্য বিষয়। এবং সব মানুষকে সমানভাবে, সমদৃষ্টিতে লালন দেখতে বলেছেন। আর বলেছে দেখো যে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। কেন বলছে দেখো এই কথাটা, কারণ মানুষের মধ্যে যা আছে এই বিশ্ব সংসারেও কিন্তু তাই আছে, বা আমরা বলতে পারি যে ব্রহ্মাণ্ডে যা আছে এই দেহ ভাণ্ডারেও কিন্তু তাই আছে। মানুষের যদি অন্তরে আমরা একবার দেখতে পাই, আমরা যদি মানুষের অন্তরটা দেখতে শুরু করি বা দেখতে শিখে যাই, তাহলে মানুষই হচ্ছে শেষ কথা হবে। তার বাইরে তার কোনো সাধনা ভজনাও নেই, তার কোনো ধর্ম জাতি বর্ণ নেই, তার মধ্যে কোনো ভেদাভেদ নেই। কে উঁচু, কে নিচু, কে দরিদ্র, কে ধনী, কে দুস্থ, কে সচ্ছল, এগুলো আমরা কিচ্ছু দেখবো না। যদি আমরা মানুষকে ভজনা করতে শুরু করি, যদি আমরা মানুষকে মানুষ বলে ধরতে শুরু করি, মানুষকে ভজনা করি, মানুষকে সাধনা করি, তবেই সেই প্রকৃত মানুষ হয়ে ওঠা হবে। আর লালন ফকির আমাদেরকে বারবার করে সেই প্রকৃত মানুষ হওয়ার পথে এগিয়ে দিয়েছেন তার গানের মধ্যে দিয়ে। আর এখানে দেখো খ্যাপারে কথার অর্থ হচ্ছে পাঠককে বলেছেন কবি খ্যাপারে। কারণ পাঠক বা অন্যান্য আমরা সাধারণ মানুষ, আমরা খুব সাধারণ হওয়ার জন্য কি হয়, আমরা টুকরো টুকরো জিনিস নিয়ে, টুকরো টুকরো কথা নিয়ে মান অভিমান, ঝগড়া অশান্তি সব করি। আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট, আমার জাতি বড়, তোমার জাতি ছোট,
এই নিয়ে আমাদের মানুষে কিন্তু দ্বন্দ্বের কিন্তু শেষ নেই। কিন্তু লালন বলছেন যে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানবিকতার ধর্ম, সেটা হচ্ছে মানুষের ধর্ম, এর ওপরে কোনো সত্য নেই। তাই আমাদেরকে বারবার বলছে যে মানুষকে সাধনা করতে, মানুষকে সাধন ভজন করলে তবেই একজন প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়। এই যে বলছে যে সোনার মানুষ হবি, কেন বলছে? কারণ প্রকৃত মানুষ হওয়া যায়। প্রকৃত মানুষ আমরা তখনই বলতে পারবো যখন আমরা মানব ধর্মটাকেই শ্রেষ্ঠ ধর্ম হিসাবে দেখতে শিখে যাব। আর সেখানে আমাদের কি হবে, কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বলতে পারবো না যে তুমি দুস্থ তাই তোমাকে আমি ছোবো না, তুমি দরিদ্র তাই তোমাকে আমি খেতে দেবো না, এটা আমরা কখনো বলতে পারবো না। তখন আমরা যদি মানব ধর্মটাকে শ্রেষ্ঠ ধর্ম এবং প্রধান ধর্ম হিসেবে চিহ্নিত করে যাই, তবে মানব ধর্মটা আমাদের কি হবে না সোনার মানব ধর্মে পরিণত হবে। সোনার মানুষ আমরা হয়ে যাব, এক একজন আমরা খাঁটি মানুষ হয়ে যাব। সোনা কেন বলা হচ্ছে, দেখো দেখো আমরা সোনাটাকে কি বলি? খাঁটি বলি, খাঁটি সোনার মতো হতে বলি, তাই না? তাই বলছে যে মানুষ হবেও তো সোনার মানুষ হব, খাঁটি মানুষ হব, কারণ মানুষের বাইরে আর কোনো ধর্ম নেই, আর কোনো জাতি নেই, আর কোনো বর্ণ নেই। মানবই হচ্ছে বা মানুষই হচ্ছে একমাত্র ধর্ম। আর মানুষের মানসিকতা বা মানবতা যখন আমরা ধরতে শিখে যাব বা মানবতা যখন আমরা দেখতে শিখে যাব, তখন আমাদের এত ঝামেলা, অশান্তি, এত রাগ, এত বিদ্বেষ কিছুই থাকবে না। তাই কবি পাঠককে বলছে খ্যাপা, কারণ পাঠক কি করে বা আমরা যারাই পাঠ করি, আমরা যারাই যে কোনো সকল কাজের সঙ্গে যুক্ত আছি, সবাই আমরা কি না সবাই আমরা মানুষ, কিন্তু আমরা মানুষকে মানুষ হিসেবে ধরি না। আমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, এরকম ভাবে আমরা ধরি। আমরা ধর্ম দিয়ে বিচার করি মানুষকে, আমরা বর্ণ দিয়ে বিচার করি, কে শূদ্র, কে ব্রাহ্মণ, কে কায়স্থ, কে ক্ষত্রিয়, এই বর্ণ দিয়ে আমরা বিচার করি। তাই বলছে এই ধর্ম জাতি নির্বিশেষে মানুষটাই হচ্ছে সবার আগে, সবার থেকে সত্য একটি ধর্ম। সেই ধর্মের পথে এগিয়ে যেতে বলেছে লালন ফকির আমাদের সকলকে। তাই পাঠককে খ্যাপা বলেও তিনি বিশেষণ করেছেন বা সম্বোধন করেছেন। এরপর দেখো কি বলছে, এরপর বলছে দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। দ্বিদলের মৃণালে কেন বলছেন? দেখো বলছে দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। দ্বিদল কেন বলছে? দেখো, কারণ এই মৃণাল শব্দের অর্থ হচ্ছে পদ্ম, আর পদ্মে কি থাকে? দুটি দল থাকে। সেরকমই বলছে আমাদের মানব ধর্মেরও কিন্তু দুটি দল রয়েছে। সেটা কি কি? একটা হচ্ছে স্ত্রী বা একটা হচ্ছে নারী, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে পুরুষ। তাই এই যে মানব ধর্ম, সেই মানব ধর্মটাকে কবি পদ্মের বৃন্তের সঙ্গে তুলনা করেছেন। পদ্মফুলের বৃন্তে যেরকম দুটি দল থাকে, সেরকম কবি বলেছেন যে মানব জাতির যে রূপ, সেটিও পদ্মের স্বরূপ, এবং সেই পদ্মটা কিরকম না দ্বিপদ্ম বিশিষ্ট, দুটি পদ্মের যে বৃন্ত তার বিশিষ্ট। এখানে দুটি পদ্মের মধ্যে একটি পুরুষ এবং একটি নারীকে বোঝানো হয়েছে। আর এই নারী আর পুরুষ মিলিয়ে কিন্তু একটি সোনার মানুষ হওয়া যায়। তাই বলছে সোনার মানুষ উজ্জ্বলে। একজন নারী একজন পুরুষ মিলে কিন্তু একটি কি হয় না সোনার মানুষ গঠিত হয়। বাউলরা মনে করেন বা বাউলের যে মানুষরা মনে করেন যে অনেক বেশি উদার, বা আমরা যদি অনেক বেশি কি হয় ধর্মের দিকে যদি এগিয়ে যাই, তাহলে আমাদের সেখান থেকেই কিন্তু কি হচ্ছে, সেখান থেকে আমাদের জাতি ধর্ম বর্ণ এইগুলোর অহংকার একটা চলে আসে। কিন্তু সাধক যারা বাউল সাধক হয়, তারা যেহেতু আধ্যাত্মিক সাধনার বা দেহবাদী আধ্যাত্মিক সাধনায় অনেকটা এগিয়ে যায়, তাই তাদের কাছে
সবার আগে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই। একটাই জাতি, সেটা হচ্ছে মানুষের জাতি। আর দুটি, তার মধ্যে দুটি দল, যেরকম মৃণালের যেরকম পদ্ম ফুলের দুটি বৃন্ত হয়, দুটি দল হয়, সেরকম একটা নারী আর একটা পুরুষ। আর এই নারী আর পুরুষ মিলেই একটা গোটা সংসার, একটা গোটা জগৎ। এইটা কিন্তু বিশ্বাস করে বাউলরা। আর এই যে লালন ফকির বা লালন শাহ যেহেতু একজন বাউল ছিলেন, বাউলরা মনে করতেন যে বাউলদের কাছে, বাউল মানুষরা অনেক বেশি উদার মানসিকতার হয়। তাদের কাছে জাতপাতের যেমন ভেদাভেদ থাকে না, তেমনি নারী পুরুষেরও কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। তাদের কাছে একটাই হচ্ছে ধর্ম, সেটা হচ্ছে মানবতার ধর্ম। মানবতা ছাড়া কেউই যে বড় নয়, সেটা কিন্তু বাউলরা বিশ্বাস করে। এবং বাউলদের গানে, বাউলদের অন্যতম সাধক আমরা বলতে পারি লালন ফকির। তার গানে তো বারবার উঠে এসেছে এই মানবতার কথা, এই সমদৃষ্টতা বা এই দৃষ্টির দিকটা কিন্তু বারবার উঠে এসেছে লালন ফকিরের গানে। এরপরে দেখো কি বলছে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এখানে লালন ফকির বলেছেন যে মানুষই হচ্ছে একমাত্র গুরু, আর নারী পুরুষ এই মিলেই হচ্ছে বিশ্ব সংসার। আর বলছে যদি মানুষ, সে যদি গুরু হয়, তাহলে তার যদি কৃপা হয়, তাহলেই আমরা জানতে পারবো, এই বিশ্ব সংসার সম্বন্ধে জানতে পারবো। একটা গোটা মানুষের মধ্যে যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড অবস্থান করছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা চিনতে পারবো, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা জানতে পারবো। সেটি কিন্তু লালন ফকির তার গানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে কিন্তু তার চিন্তা ভাবনা ছড়িয়ে দিচ্ছেন। এরপরে দেখো কি বলছে, এই মানুষে মানুষে গাথা দেখ না যেমন আলেক লতা। দেখো কি বলছে, এই মানুষে মানুষে গাথা, এটা কেন বলছেন দেখো। এই যে একটা সংসার বা আমরা বলতে পারি এই যে আমাদের এক একটা পরিবেশ, সেই পরিবেশে আমরা যদি একা বাস করি, তাহলে আমাদের কি ভালো লাগবে? আমাদের ভালো লাগবে না। কিন্তু মানুষে মানুষে গাঁথা, মানুষে মানুষে যতই রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ থাকুক না কেন, যতই হানাহানি থাকুক না কেন, তবুও মানুষ একে অপরের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে। যেরকমটা জড়িয়ে থাকে আলেকলতা। আলেকলতা কি দেখো, আলেকলতা হচ্ছে এক ধরনের লতানো গাছ, যেটা আমরা গ্রাম বাংলায় প্রায় দেখে থাকি। বড় বড় গাছগুলো এরকম ভাবে আগলে রাখছে, যার ডাল বের হচ্ছে সোনালী রঙের, এবং সেই সোনালী রঙের যে সৌন্দর্য, সেটা যখন বাড়িয়ে যাচ্ছে বা সৌন্দর্য বৃদ্ধি করছে, কখন না যখন তারা একে অপরকে জড়িয়ে ধরে বেঁচে থাকছে। সেরকমই বাউলরাও, বাউলদের যে ভাবাবেগ, সেখানে ভাবিত হয়ে বাউলরা বলছেন মানুষে মানুষে যদি জড়িয়ে থাকে, তবে মানুষ মানুষে জড়িয়ে থাকলে কি হবে, একটি সুন্দর সভ্যতা তৈরি হবে, একটি সমজ্জ্বল সভ্যতা তৈরি হবে, যে সভ্যতায় কোনো রাগারাগি থাকবে না, যে সভ্যতায় কোনো হিংসা থাকবে না, যে সভ্যতায় কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ থাকবে না। সেখানে শুধু থাকবে মানুষ, মানুষ বনাম মানুষ। একটা মানুষের সঙ্গে আরেকটি মানুষের তফাৎ, সেও মানুষ এও মানুষ, সে হয়তো একটু লম্বা, এ হয়তো একটু বেঁটে, এরকম পার্থক্য থাকবে। কিন্তু সে ব্রাহ্মণ মানুষ, আমি ক্ষত্রিয় মানুষ, সে শূদ্র মানুষ, এই ভেদাভেদটা থাকবে না। বা আমি হিন্দু বা হিন্দু ধর্মের মানুষ, তুমি মুসলিম ধর্মের মানুষ, সে খ্রিস্টান ধর্মের মানুষ, এই ভেদাভেদটা থাকবে না। তাই বলছে মানুষে মানুষে গাঁথা। একটি মানুষ আরেকটা মানুষকে জড়িয়ে যখনই একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করবে, তখন আমাদের কি হবে, একটি সমজ্জ্বল পরিবেশ সৃষ্টি হবে। যে পরিবেশে কি হচ্ছে দেখো, যে পরিবেশ অনেকটা আলেকলতার মতো, যে আলেকলতা গ্রাম বাংলায় বড় বড় গাছের সঙ্গে জড়িয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে এবং একতা বোঝায়। সেই একতা আনতে বলছে আমাদের পৃথিবীতে। আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষই প্রধান ধর্ম। এই ধর্মে বিশ্বাসী হয়ে আমাদের মধ্যে
আমাদের যে বন্ধন সেই বন্ধনটাকে অটুট করতে বলছে লালন ফকির। তাই বলছে যে এই মানুষে মানুষে গাথা, দেখো না যেমন আলেকলতা যেমন ভাবে জড়িয়ে থাকে, আমরাও যেন সংসারে একে অপরকে জড়িয়ে থেকে সমতা বজায় রাখতে পারি, সেটাই লেখক বা কবি বা বাউল শিল্পী হিসাবে লালন ফকির আমাদেরকে বলেছেন। এরপর দেখো কি বলছে, জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি। দেখ কি বলছে, জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি। কেন বলছে দেখো, এই জেনে শুনে মোড়াও মাথা, মোড়ানো, এই মাথা মোড়ানো আমরা দেখতে পাই একমাত্র সন্ন্যাসীদের। এবং সন্ন্যাসীরা মাথা মুইয়ে বা মুড়িয়ে বা পুরো মাথা মণ্ডিত করে কি করে, তারা সত্যের পথে, শান্তির পথে এগিয়ে যায়। এবং তারা যে সত্যের পথের যে পথিক, তারই একটি প্রতীক হিসাবে লালন ফকির বা লালন শাহ আমাদেরকে বলছে যে জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি। লালন ফকির এখানে বলতে চেয়েছেন যে যেখানে পৃথক পৃথক জাতি ধর্ম রয়েছে সেইগুলিতে মাথা কি করতে হবে, মাথা মুড়িয়ে ফেলতে হবে। এবং লালন বলেছেন যে সন্ন্যাসীরা যেমন মাথা মুড়িয়ে যেমন সত্যের পথে অগ্রসর হন, এগিয়ে যান, তেমনই আমাদেরকে নানা বাধা, নানা বিধি, নানা নিয়ম ভেঙে ফেলে সত্যের পথে এগিয়ে যেতে হবে। আর তাহলেই মানুষ যাতে ওঠা সম্ভব। আমাদের যে একটি ধর্ম, একটি জাত, সেটা হচ্ছে মানব জাত বা মানুষের জাত। সেই মানুষের জাতে আমরা তখনই উঠতে পারবো যখন কি হবে, যখন আমরা জাতি ধর্ম বর্ণ শেষে সমস্ত নিয়ম, সমস্ত বাধা, সমস্ত নিয়ম শৃঙ্খলাকে ভেঙে দিয়ে একটাই নিয়ম শৃঙ্খলার মধ্যে সকলে আবদ্ধ হব, সেটা হবে মানব ধর্মের, মানব জাতির, মানব বর্ণের। তো লালন ফকির আমাদের এই কথাতেই বলছেন, বারবার করে এই কথাতেই বলছেন যে আমরা তখনই জাতে উঠতে পারবো যখন আমরা মানব ধর্মকে বেছে নেব, যখন আমাদের মধ্যে এই হিন্দু, মুসলিম, বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই যে অহংকারগুলো চলে যাবে, তখনই আমরা মানব ধর্মে উন্নীত হতে পারবো। এবং মানব জগতে যখনই আমরা উঠতে শিখে যাব, তখনই আমাদের দেখতে হবে, তখনই আমরা যদি একটু নিজেকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সঙ্গে হয়তো আমার পাশের বাড়ির যার রোজ অশান্তি লাগতো, তার সাথে কিন্তু আমার এখন সুসম্পর্ক হচ্ছে। তাই বলছেন লালন ফকির যে আমাদেরকে জাতে উঠতে হলে, যাতে ওঠার জন্য আমাদেরকে মানবতাকে আনতে হবে। আমাদের মধ্যে সেই মানবতা ধীরে ধীরে আমাদের সকলের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। সেই মানবতাকে আবার একটু একটু করে ফিরিয়ে আনতে হবে। যে মানবতা থাকলে একজন মানুষ অপরজন মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করে, নিঃস্বার্থভাবে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, সেই জাতে উঠতে পারবো আমরা তবেই, যদি আমাদের মধ্যে মানবতা থাকে, যদি আমাদের মধ্যে সেই মানব স্বরূপ আচরণ থাকে, তবেই। এরপর দেখো কি বলছে, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। বলছে কি দেখো, মানুষ ছাড়া মন আমার, আমি যদি মানুষ, মান আর হুঁশ এই দুটো মিলেই তো মান হুঁশ, এবং মানুষের মধ্যে সেই হুঁশ বা সেই সচেতনতা বোধ যখনই চলে যাবে, তখন আমরা কিন্তু মানুষ আর মানুষ স্বরূপ থাকবো না। তাই বলছে মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। মানুষের মধ্যে সেই হুঁশটা যদি চলে যায়, তাহলে আমরা শূন্যে মিশে যাব, শূন্য হয়ে যাব, আমাদের যে অস্তিত্ব সেটাও কোথাও কি একদম শূন্য হয়ে যাবে। লালন বলে মানুষ আকার ভজলে তরবি। দেখো কি বলছে, মানুষ ছাড়া সবই কিন্তু শূন্য, মানুষ ছাড়া সবই শূন্য। এই যে দেখো মানুষটাকে আমরা যদি ভাঙি, এই মানুষটাকে আমরা যখন ভাঙবো, তখন আমরা দেখো দুটো দিক পাচ্ছি।
একটা হচ্ছে মান, আরেকটা হচ্ছে দেখো হুঁশ। মান হুঁশ, এই মান আর হুঁশ এই দুটো যখনই থাকবে তখনই আমাদের অস্তিত্বটা কিন্তু থাকবে, তখনই আমাদের মধ্যে মানবতা থাকবে। কিন্তু এই দুটোর মধ্যে একটাও যদি চলে যায় তাহলে আমাদের সার শূন্য কি হয়ে যাবে, সার একদম শূন্য হয়ে যাবে, আমাদের অস্তিত্ব কোথাও গিয়ে একদম ভূমিসাৎ হয়ে যাবে। তাই লালন ফকির বলছে যে মানুষ ছাড়া সবই শূন্য, এই বিশ্ব সংসারে মানুষ ছাড়া সবই শূন্য। কারণ মানুষের মধ্যে দুটোই জাত, একটা নারী একটা পুরুষ, আর এই নারী আর পুরুষ মিলে একটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। তাই আমাদের এক একটা মানুষের মধ্যেই আমরা কিন্তু সেই ব্রহ্মাণ্ডের স্বরূপ তা কিন্তু আমরা যদি একটু দেখতে শিখি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো। তাই বলছে মানুষ ছাড়া সবই শূন্য, কিসের জাত কিসের অহংকার, সকলেই সকলের ওপর মানব ধর্ম, সেটি হচ্ছে লালন বলেছেন। বলছে কিসের ধর্ম কিসের জাত, আমরা যদি মানুষই না হলাম তাহলে আমরা কোন জাতে জন্মগ্রহণ করলাম, কোন ধর্মে দীক্ষিত হলাম, সেটি কোনোটাই আমাদের মধ্যে কিন্তু অস্তিত্ব স্বরূপ থাকবে না। কিন্তু আমরা এই জাতি এই ধর্ম এই বর্ণ এই নির্বিশেষে আমাদের শুধু অহংকার ছাড়া আর কিচ্ছু নেই। তাই বলছে কিসের জাত কিসের অহংকার, সকলের ওপর যে মানব ধর্ম, সেই মানব ধর্মটাকেই কবি বা লালন ফকির বারবার করে কিন্তু তুলে ধরেছেন। আর যদি জাতে আবদ্ধ থাকি তাহলে চারিদিক কি হবে, শূন্য হবে, তাহলে কোনো উত্তরণ ঘটবে না। মানুষের কোনো জাত নেই কোনো ধর্ম নেই, একটাই জাত, তা হলো মানুষ। তাই লালন বলেছেন মানুষকে মানুষ আকারে না দেখলে কখনোই সংকীর্ণতা ছেড়ে আমরা বৃহতের দিকে পাড়ি দিতে পারবো না। আমরা তখনই বৃহতে, যখন সন্ন্যাসীরা মাথা মুন্ডন করে সত্যের পথে এগিয়ে যান তখন কিন্তু তারা একটা সংকীর্ণ জায়গা থেকে একটা বৃহৎ দিকে এগিয়ে যাওয়ার জন্য অগ্রসর হন। সেরকমই লালন ফকির বলেছেন আমরা যদি মানুষকে মানুষ স্বরূপ হিসেবে না দেখি তাহলে আমরা সংকীর্ণতাতেই থেকে যাব, আর যখনই আমরা মানুষ হিসাবে দেখতে শিখে যাব তখনই আমরা পাড়ি দেব কোথায়, না বৃহতের দিকে। আমরা যখন জাতি ধর্ম বর্ণ এগুলো দেখব না তখনই আমরা একটু একটু করে এগিয়ে যাব সেই বৃহতের দিকে। তাই লালন বলছেন যে মানুষের কোনো ধর্ম নেই কোনো জাতি নেই, একটাই জাত, সেটা হচ্ছে মানুষের জাত, সেটা হলো মানবতার জাত। তাই বলছে যে মানুষকে যদি মানুষের আকারে না ভজনা করি না সাধনা করি তাহলে সোনার যেমন মানুষ হব না আমরা, তেমনই আমরা কখনোই কিন্তু সংকীর্ণতা ছেড়ে বৃহতের দিকেও পা দেব না। তাই আমাদের মানুষ হতে হবে, সবার আগে আমাদের কি হতে হবে, সবার আগে আমাদেরকে মানুষ হতে হবে। আমরা যদি জাতি ধর্মের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখি তাহলে আর মানুষ হয়ে ওঠা যাবে না। লালন ফকিরের প্রত্যেকটা গানে এই একটা জিনিসই কিন্তু বারবার লালন তুলে ধরেছেন। তাই কবি বা লালন, কবি বলাটা ভুল, লালন একজন সাধক শিল্পী যেহেতু, তাই লালন বারবার করে বলছেন যে মানুষকে ভজনা করতে। কারণ মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছে ব্রহ্মাণ্ডের মধ্যেও সেই ঈশ্বর রয়েছে। আমরা যদি মানুষকে ভজনা করি তবেই আমরা সোনার মানুষ হয়ে উঠতে পারবো, তবেই আমরা একজন খাঁটি মানুষ হয়ে উঠতে পারবো, আমাদের মধ্যে কোনো ফাঁদ থাকবে না। তাই পাঠককে তথা সকল মানুষকে কবি বলছেন যে মানুষ হতে। কবি বলাটা ভুল, বারবারই বলছি, এখানে লালন বলেছেন যে মানুষ হতে, কারণ মানুষ ছাড়া এই বিশ্ব সংসার কিন্তু শূন্য। এবং মানুষের মধ্যে লালন ফকির বলেছেন যে দুটি বৃন্ত রয়েছে, দুটি দল রয়েছে, দুটি দলের মধ্যে রয়েছে একটি নারী আরেকটি হচ্ছে পুরুষ, আর এই দুজন যখন মিলে যায় তখনই কিন্তু একটা বিশ্ব সংসার গঠিত হয়। তাই বলছে যে এই যে দুটো দল লালন ফকিরের কাছে যেমন অস্তিত্ব একজন মানুষের, তেমনি লালন ফকির কোনো ধর্ম জাতি যেমন মানতেন না, তেমনি কে নারী কে পুরুষ এটাও কিন্তু মানতেন না। তার কাছে যে নারী একজন মানুষ সেই পুরুষও কিন্তু একজনই মানুষ। তাই বলছে আমাদেরকে সোনার মানুষ
হয়ে উঠতে হবে। আর সোনার মানুষ যখন আমরা হব, তখনই আমাদের যে অস্তিত্ব সেটা কি হবে? উজ্জ্বল হয়ে উঠবে। তাই আমাদেরকে বারবার করে বলছেন মানুষ হতে, মানুষ ছাড়া এই বিশ্ব সংসার শূন্য। মানুষ যদি গুরু কৃপা হলে তবেই জাতে ওঠা যায়। মানুষই হচ্ছে একমাত্র গুরু। যে মানুষ একটা বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যায়, সেই মানুষকে মানুষ স্বরূপ হিসাবে দেখতে বলছেন লালন ফকির। লালন ফকির বলছেন যে আমরা যদি মানুষকে মানুষ স্বরূপ করে না দেখি, তাহলে আমরা কখনোই জাতে উঠতে পারবো না। আমরা কখনোই জাতে বলতে এখানে কিন্তু ওই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন বা ধর্ম বলতে এখানে কায়স্থ, ব্রাহ্মণ, বৈষ্ণব, শূদ্র এদেরকে বোঝাচ্ছে না। বর্ণ বলতে এখানে একজন সাদা চামড়ার মানুষ না একজন কালো চামড়ার মানুষ, তা বোঝাচ্ছেন না লালন ফকির। লালন ফকিরের কাছে একটাই জাত, সেটা হচ্ছে মানব জাত। তাই লালন ফকির বলেছেন যে মানব যদি কৃপা করে, মানুষ যদি গুরু কৃপা পায়, এই গুরুটা হচ্ছে একমাত্র মানব ধর্মের গুরু। সেই মানব ধর্মের গুরু যদি আমরা কৃপা পেয়ে যাই, তাহলে আমরা সকলকে মানব হিসাবেই কিন্তু দেখতে শিখে যাব, মানুষ হিসাবেই কিন্তু চিনতে শিখে যাব। আমরা যদি একটা ছোট্ট বাচ্চাকে, তাকে ছোটবেলা থেকে তার বন্ধুটা সে হিন্দু না সে মুসলিম না সে জৈন না সে খ্রিস্টান এরকম ভাবে যদি পরিচিত না করি, তাকে যদি বা সেই শিশুটিকে যদি সেও একজন মানুষ তুমিও একজন মানুষ এই যদি শিক্ষা দান করি, তাহলে কিন্তু আমাদের সমাজ আস্তে 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 কিন্তু অগ্রগতির পথে এগিয়ে যাবে। তাই মানুষই একমাত্র গুরু, কারণ সেই গুরু একমাত্র কি করে? একমাত্র শিক্ষা দান করে। এই শিক্ষা অন্যান্য এই বিশ্ব সংসারে কেউ দিতে পারেন না। তাই লালন ফকির বলছেন যে মানুষকে গুরু হিসাবে চিহ্নিত করছেন, কারণ গুরুই একমাত্র সৎ বুদ্ধি, সৎ আচরণের শিক্ষা দান করে, যে শিক্ষা একমাত্র মানুষও দান করতে পারে। এরপর দেখো কি বলছে, এই মানুষে মানুষে গাথা দেখ না কেমন যেমন আলেকলতা। আলেকলতা একটা বিশিষ্ট লতা, যেটি হচ্ছে গ্রাম বাংলার একটি কি না একটি গাছ, যে গাছটির পাতাগুলি সেগুলি কিরকম হয়? সেগুলি হলুদ রঙের হয়। যখন তার উপর সূর্যের আলোটি পড়ে, তখন সেই আলোটি কি হয়? সেই যে সৌন্দর্য সেটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়, এবং বৃদ্ধি পেয়ে কি হয় দেখো, এই যে সোনালী কালারটা, সেই সোনার যে আভা সেটা যেন চারিদিকে ছড়িয়ে যায়। তাই বলছে আমাদের এই বিশ্ব সংসারে, বিশ্ব জগতেও আমাদেরকে মানুষে মানুষে গাঁথতে হবে। মানুষে মানুষে গাঁথা বলতে একে অপরকে অত্যাচার করা বা একে অপরের প্রতি হিংসা, অন্যায় আচরণ করা, তা কিন্তু নয়। মানুষে মানুষে কথা হলো একে অপরের সঙ্গে জড়িত থাকা, একে অপরের বিপদের দিনে এগিয়ে যাওয়া, একে অপরের দুর্দিনে পাশে থাকা, এবং তার সঙ্গে সুদিনেও পাশে থাকতে হবে। তবেই আমরা একটি ভালো পরিবেশ দেখতে পাবো। নয়তো আমাদের এই পরিবেশ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি বিষে যেন থেকে যাচ্ছে। কি বিষ? না সেই বিষটা হচ্ছে অহংকারের বিষ, সেই বিষটা হচ্ছে আমিত্বের বিষ, এবং সেই বিষটা হচ্ছে কোনো সবকিছু অ্যাচিভমেন্ট করার বিষ, একে অপরকে ছোট করার বিষ। কিন্তু এই সকল ছেড়ে আমাদেরকে উন্নীত হতে হবে, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দান করতে হবে। এবং তাই বলছে মানুষে মানুষে যখন আমরা গাঁথতে শিখে যাব, কারণ একে অপরের সঙ্গে সংস্পর্শে তবেই কিন্তু একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়। তাছাড়া কিন্তু কখনোই একটি সুষ্ঠু পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে না। তাই বলছি মানুষে মানুষে যখন গাঁথা আমরা শিখে যাব, তখনই কি হবে? তখনই আমরা একে অপরকে জড়িয়ে থাকতে পারবো,
এবং একে অপরকে জড়িয়ে থাকা অনেকটা কার মতো? গ্রাম বাংলার বা আলেখ্যতার মতো। গ্রাম বাংলার কথাটা কেন বলছি দেখো, কারণ শহর অঞ্চলে মানুষের মধ্যে রাগ, হিংসা, বিদ্বেষ, অহংকার এবং হিংসা সেটা অনেকাংশই বেশি একজন গ্রাম অঞ্চলের শুদ্ধ মানুষের চেয়ে। গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে যে সারলতা ব্যাপারটা আছে সেটা কিন্তু কোথাও ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু একজন শহর অঞ্চলের মানুষের কিন্তু চলে যায়। তাই এখানে লালন ফকির বলছে আমাদেরকে মানুষ হতে হবে, আমাদেরকে সেই আলোক লতার মতো মানুষ হতে হবে। জেনে শুনে মোড়াও মাথা যাতে চলবি। বলছে সন্ন্যাসীরা যখন মাথা মুড়িয়ে সত্যের পথে অগ্রসর হতে পারে, তাহলে আমরা কেন এই জাতি, এই ধর্ম, এই বর্ণের যে শিকল সেটাকে ভেঙে দিয়ে আমরা মানব জাতি উন্নত হতে পারবো না, আমরা মানব জাতি এগিয়ে যেতে পারবো না? কবির প্রশ্ন আমাদের কাছে এটাই। এবং এই যে সহজ কবিতা, সেই সহজ কবিতা থেকে আমরা দেখতে পাচ্ছি লালন ফকির কিভাবে একজন মানব বা একজন নারী পুরুষ বলে নয়, একজন মানুষকে কিভাবে প্রাধান্যতা দিয়েছেন। মানুষের ধর্ম ছাড়া যে আর কোনো ধর্ম নেই এই বিশ্ব সংসারে, সেটাকে বারবার তার কবিতার মধ্যে, তার গানের মধ্যে কিন্তু লালন ফকির তুলে ধরেছেন। মানুষ ছাড়া মন আমার পড়বি তুই শূন্যকার। লালন বলে মানুষ আকার ভজলে ধরবি। মানুষের যে আকার, সেই আকারটাকে আমাদের ভজনা করতে হবে, সেই আকারটাকে আমাদের সাধনা করতে হবে, তবেই আমরা একজন শুদ্ধ মানুষ, একজন শুদ্ধ চিত্তের মানুষ, শুদ্ধ মনের মানুষ তৈরি হব। তাই বলছে মন ছাড়া আমরা তো কোনো কিছু সাধনা করতে পারি না। একজন মানুষকে মানুষ স্বরূপ আমরা তখনই পুজো করব বা তখনই আমরা গণ্য করব যখন তার মনটা আমরা দেখতে পাবো শুদ্ধ চিত্তে ভরে গেছে। তখনই আমরা একজন মানুষকে মানুষ স্বরূপ হিসাবে দেখতে পাবো। কিন্তু বলছে যে করবি রে তুই শূন্যকার। মানুষ যদি না থাকে, এই মানুষ ছাড়া সব সংসার, সব জগৎটাই কিন্তু শূন্য। এই সংসারে যদি পশু পাখির পাশাপাশি মানব জাতি যদি না থাকতো, তাহলে সংসারটা স্তব্ধ হয়ে যেত, সংসারটা এগিয়ে যেতে পারতো না। তাই বলছে সারশূন্য, তখনই সারশূন্য মানব জাতি ছাড়া এই বিশ্ব সংসার শূন্য। আর আমাদেরকে সকলকে এই যে কিসের জাত, কিসের অহংকার, এইগুলো কিন্তু ফেলে রেখে, এগুলো ধুলোর মতো গা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। ঝেড়ে ফেলে দিয়ে কি হবে? আমাদেরকে উন্নীত হতে হবে, আমাদেরকে উঠতে হবে। কোথায়? কার ধর্মে? না মানব জাতির ধর্মে। আর মানব জাতির ধর্মে যখনই আমরা উন্নীত হয়ে যাব, যখনই আমরা এগিয়ে যাব, তখনই আমাদের মধ্যে সেই অহংকারটা, সেই আমিত্বটা, সেই তামসিক ব্যাপারটা কিন্তু চলে যাবে। ধীরে 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 আমরা কিন্তু সাত্ত্বিক পথে এগিয়ে যাব, যেরকম সন্ন্যাসীরা এগিয়ে যান সেরকম। তাই বলছে লালন ফকির বলছেন যে আমাদেরকেও সেরকম ভাবে এগিয়ে যেতে হবে। আমরা যদি মানব জাতির বাইরে গিয়ে আর কোনো জাতি না হয় এরকম যদি ধরতে শিখে যাই, তাহলে আমাদের যে বিশ্ব সংসারে আর কোনো কি থাকবে না, আর কোনো হিংসে, আর কোনো মারামারি, আর কোনো একে অন্যের প্রতি যে রাগ, অভিমান, সেই কোনো কিছুই যেন থাকবে না। সবার আগে মানুষ সত্য। এই ব্যাপারটাই বারবার লালন ফকির তার গানের মাধ্যমে তুলে ধরেছেন। যে গানগুলির মধ্যে অন্যতম গান দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির কাছে আরশিনগর কেমনে আসে যায়। এই যে কবিতাটা, এই কবিতারও সারমর্ম একটাই, যে আমি কাকে খুঁজে বেড়াচ্ছি, আমার নিজের যে আরশিনগর, আমার নিজের যে মন, সেই মনটাকে যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা সকলকে দেখতে পাবো। সেরকমই দেখো, সব লোকে কয় লালন কি জাতি সংসারে। এই যে লালন ফকির, তার একটা জাতিগত দিক থেকে তার কিন্তু ছোটবেলা থেকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, যেহেতু তিনি হিন্দু ধর্মের হয়ে একজন মুসলিম ধর্মের মানুষের কাছে লালন পালন হয়েছেন।
তার কাছে, লালন ফকিরের কাছে মানব ধর্মটাই সবার শ্রেষ্ঠ। সে হিন্দু হোক, সে মুসলিম হোক, এই কোনো কিছুই কিন্তু তিনি দেখেননি। তাই তিনি বারবার করে তার গানের মাধ্যমে, বা খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, বলছে আমার নিজের ভেতরেই তো একজন ব্রহ্মাণ্ড রয়েছে, আমি বাইরে কাকে খুঁজতে যাচ্ছি, আমি কাকে দেখতে যাচ্ছি, সবার আগে মানুষ। সেই মানুষ ধর্মে আমাদেরকে উন্নীত করার জন্যই তিনি বারবার তার গান রচনা করেছেন। যে গানের মধ্যে বারবার করে উঠে এসেছে মানব জাতির কথা, যে গানের মধ্যে বারবার করে তিনি দংশন করেছেন, তিনি ত্যাগ করতে বলেছেন জাতের কথা। যে জাত, কোন জাত না, হিন্দু জাত, মুসলিম জাত, খ্রিস্টান জাত, জৈন জাত, বৌদ্ধ জাত, আরো যত রকম জাত আছে সকলের থেকে তিনি বলেছেন যে এই জাতগুলো ছেড়ে একটা জাতে এগিয়ে যেতে, সব বর্ণগুলো ছেড়ে একটা বর্ণে এগিয়ে যেতে। সেই বর্ণটা হলো একটাই বর্ণ, সেটা হচ্ছে মানব বর্ণ, মানব জাত। সে মানব জাতিতে আমাদেরকে বারবার উন্নীত করার জন্য লালন শাহ, লালন ফকির, আমরা যাকেই বলি না কেন, তিনি কিন্তু এই গান বা এই কবিতা কিন্তু রচনা করছেন, যে কবিতাটি আমরা এক্ষুনি পড়লাম। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে।